টুনটুনি। পুরুষ মানুষের সবচেয়ে বড় শত্রু তার নিজের টুনটুনি। এই টুনটুনির জ্বালায় পুরুষ তার মান ইজ্জত সব হারায়। বড় বড় ক্ষমতাসীন ব্যক্তিরাও এই টুনটুনি নামক শত্রুর বিরুদ্ধে যুদ্ধ করেও টিকে থাকতে পারেনি। পুরুষের এই টুনটুনি নামক শত্রুর বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে হারুন আঙ্কেলকেও তার বাতের হোটেল ছাড়তে হয়েছে। এদিকে এই শত্রুর বিরুদ্ধেই যুদ্ধ করতে প্রতিদিন 3 বেলা আপনার বন্ধু মোবাইল হাতে করে বাথরুমে ঢুকে যায়। অতঃপর বাথরুমে টুনটুনির বিরুদ্ধে যুদ্ধ করে আপনার বন্ধু দুর্বল হয়ে বেরিয়ে পড়ে। পুরুষ তার এই সবচেয়ে বড় শত্রুর প্ররোচনায় পড়ে মাঝে মাঝে চিপা গলিতে গিয়ে গ্রামের মানুষের হাতে কট খেয়ে সেখানেই অনিচ্ছা সত্ত্বেও বিয়ে করতে হয়। তাই আপনি নিজে পুরুষ হয়ে থাকলে এই শত্রুর সাথে সাবধান, এবং আপনার বন্ধুকেও মেনশন করে বলুন পুরুষের জীবনের সবচেয়ে বড় শত্রু তার টুনটুনির সাথে সাবধানে চলাফেরা করতে। রিপোর্টার, পার্কের চিপায় কট খেয়ে বিয়ে করা এক যুবক, ফ্রম নিউজ ভাইয়া। টুনটুনি শব্দটা শুনতেই আপনার কাছে খুব ছোট মনে হতে পারে, কিন্তু আদত এটা পুরুষদের জন্য সবচেয়ে বড় শত্রু। জন্মের পর থেকে পুরুষদের এই টুনটুনির সাথে যুদ্ধ করতে হয়। ছোটবেলায় প্যান্টের চেইনের মধ্যে আটকে থাকা থেকে শুরু করে আগা কেটে দেওয়া পর্যন্ত সবকিছুই ছিল দুঃস্বপ্নের মতো। আর বাল্যকালের কথা তো বাদই দিলাম। বড় হওয়ার পর জীবনের সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে এই শত্রু। আমরা আমাদের প্রধান শত্রু হিসেবে আমাদের পাশে থাকা কোনো শত্রুকে মনে করি, কিন্তু আফসোস আমরা হয়তো এটা ভুলে গেছি যে আমাদের সবচেয়ে বড় শত্রু আমাদের সাথেই থাকে। আপনাদের হয়তো মনে আছে হারুন আঙ্কেলের কথা। একটা সময় দূর দূরান্তের মানুষ এসে তার ভাতের হোটেলে ভাত খেত, কিন্তু আফসোস জীবন যুদ্ধে তিনিও হেরে গেলেন এই টুনটুনি নামক শত্রুর বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে। তবে ইদানিং অনেক বড় বড় নেতাদেরকেও দেখি এই শত্রুর বিরুদ্ধে যুদ্ধ করতে। আমি 100% শিওর তারাও হেরে যাবে, কেননা এই শত্রুর বিরুদ্ধে যারাই লেগেছে তাদের পতন অনিবার্য। জানলে অবাক হবেন আপনার পাশে থাকা চিকন বন্ধুটি কেন দিন দিন আরো চিকন হয়ে যাচ্ছে, কেন তার গাল চাপা ভেঙে যাচ্ছে, কেন তার চুল উঠে যাচ্ছে। তার কারণ একটাই, কেননা সে প্রতিনিয়ত এই শত্রুর সাথে যুদ্ধ করে যাচ্ছে। দিনে 3 থেকে 4 বেলা যুদ্ধ করে যায় এই শত্রুর সাথে। কখনো বাথরুমে, কখনো কম্বলের নিচে, কিংবা কখনো একলা রুমে। যুদ্ধ করা কখনোই ক্ষান্ত হয় না। প্রাচীনকাল থেকে চলে আসা এই যুদ্ধ এখনো পর্যন্ত পুরুষদের সাথে ওতপ্রোতভাবে জড়িত। আপনি রাজা হন কিংবা মহারাজা, আপনি নবাব হন কিংবা শাহেনশাহ, আপনার কাছে পারমাণবিক বোমা থাকুক কিংবা রকেট বোমা থাকুক, আপনি কখনোই এই শত্রুর সাথে টিকে উঠতে পারবেন না। তবে বিশ্বের বুকে কিছু মহামানব আছে যারা এই শত্রুর বিরুদ্ধে টিকে থেকেছে। তাদের মধ্যে প্রধান একজনকে পাওয়া গেছে, তার নাম মিরাজ আফ্রিদি। জানা গেছে এই বান্দা কখনো এই শত্রুর সাথে আপোষ করে চলেনি। তিনি নিজ হাতে এই শত্রুর সাথে যুদ্ধ করেছে। তাই আপনার পাশে থাকা বন্ধুকে মেনশন করে বলুন এই শত্রুর সাথে যেন না লাগে, কেননা এই শত্রুর সাথে লাগলে পতন অনিবার্য। পৃথিবীর বহু পুরুষ এই শত্রুর প্ররোচনায় পড়ে পার্কে গিয়েছে, রেস্তোরাঁয় গিয়েছে, কিংবা নির্জন জায়গায় গিয়েছে। সেখানে গিয়ে তারা কট খেয়ে তাদের থেকে বয়সে বড় কিংবা 3-4 বাচ্চার মাকেও অনিচ্ছা সত্ত্বে বিয়ে করতে হয়েছে। তাই এই শত্রুর সাথে সাবধান। রিপোর্টার, পার্কের চিপায় কট খেয়ে বিয়ে করা এক যুবক, ফ্রম নিউজ ভাইয়া।